আল্লাহ নিজে দেখছে, ফেরেশতারা নিচে, আল্লাহ দেখছে, ফেরেশতা চারজন দেখছে, ওই চারজন ফেরেশতাই তখন তারা এরাদায় মুরিদ হয়ে গেছে। এই তো আসা যাওয়ার মধ্যে দিয়ে এর মধ্যে আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় আসছে। এক পক্ষ যায় দেখে একটা ছেলে হয়েছে, যেটা আমার নবীর বংশীয়, আর আবু জহেলের বংশীয় যারা তারা যায় দেখছে একটা মেয়ে হয়েছে। দুই পক্ষে নিয়ে পাল্লাপাল্লি হয়েছে। তারপরে দুই পক্ষ যায় দেখে যে আমার রাসূল ছেলেও না মেয়েও না। এটা হইল গান নিগুর তত্ত্ব। আমার কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল উল্লাহ লুল্লাহ। গ্রামার হইল আলিফ খারা জবর আ, লাম লাম জবর লা। নাই কোনো মাবুদ আছে আল্লাহ, আর আছে হইল রাসূল। কালেমার মধ্যে দুইজন ব্যক্তি আছে, একজন আছে আল্লাহ আর একজন হইল রাসূল। শাহাদাত কালেমা পাঠ করবার সাক্ষী কালেমা, আল্লাহ রাসূল না দেখে সাক্ষী দিলে তুমি মুসলমানই থাকবা না। এজন্য কালেমা যদি না পড়ো তাহলে হইলো কাফের, আর যদি তাহাক্কুক তদন্ত করে না পড়া হয় তাহলে হইলো কুফর। অর্থাৎ কালেমা তুমি পড়লা, কালেমার মালিকরে তুমি দেখলা না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল ফালফাক বেলা তাহাক্কুক কাফিরিন হাক্কা। বিনা তাহাক্কুক তদন্তে যদি কালেমা পাঠ করা হয় তাহলে বিনা হিসাবে সে কাফের পরিণত হয়ে গেল। আর যদি তাহাক্কুক তদন্ত সহকারে জীবনে একবার কেউ পাঠ করতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত। অন্য কথা গুরুত্ব দিয়ে শুনতে হয়। আরও সে মোয়াল্লায় যে কালেমা লেখা এটা দেখলো কে প্রথম, এটা আদম আর হাওয়াকে যে দার স্মরণ দেবে পাঠাই দিছে। আরফাতের ময়দানে যখন একত্রিত হয়ে গেছে, দেখাইনে যে নামটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের গুণে তুমি আমাদের গুনাহ মাফ করে আল্লাহ। তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম দয়াল নবীর নামের গুণে আদম হাওয়ার গুনাহটাকে মাফ করে দিলে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কে দেখে কারে দেখায়? একজন আর একজনের কাছে কয়। প্রথমে আদম দেখে, তারপরে দেখে হাওয়ায়। সৃষ্টিটা হয়েছেও সেইভাবে। যখন কলমকে হুকুম করলো তুমি লেখো, কলমের মাথা ফেটে গেল। বাবারে কলমের মাথা ফেটে গেল, এখানে এলো দুইজনকে ডিভাইডেড করে দেওয়া হইল। অর্থাৎ আহাদ আল্লাহ, যে আল্লাহর কোনো সুরত নাই, আলী ভেদাল আহাদ আল্লাহ, এটা আল্লাহর কোনো সুরত নাই, লা শরীক। যখন আহম্মদী সুরত পাইল, আলিফ হে মিম দাল হইল, অর্থাৎ মিম সংযুক্ত হইল। যখন আহম্মদ হইল, এখানে আহাদ কলেমা প্রকাশ পাইল। আমার রাসূল সেটা দেখতে পাইল। আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ফরজ না, এটা সুন্নত। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আছে আল্লাহ, এটা হলো সুন্নত। এটা রাসূল পাঠ করে তাই সুন্নত। আর আল্লাহ পরে মুহাম্মদের রাসূল আল্লাহ, এটা হইল ফরজ। আল্লাহ বলেন মুহাম্মদের রাসূল আল্লাহ। রূপ প্রকাশ হইল আহাদ আল্লাহ, আহম্মদ আল্লাহ হইলে মুহাম্মদ আল্লাহ প্রকাশ পাইল। মুহাম্মদ আল্লাহ হইলে মিম হে মিম দাল। এখানে দুইটা মিমের ব্যবহার হয়েছে। একটা মিমের অংশ হইল বাহির আর একটা হইল ভিতর। এখানে কালেমা হইল 24 অক্ষর, 12 অক্ষর হইল বাহিরে, 12 আংলি দম, আর 12 আংলি হইল ভিতরে। এটা ডিভাইডেড হয়েছে। কলমকে হুকুম করছে, কলম এই নামটা লিখতে যায়, তার মাথা ফাইটে গেছে। কলমের মাথা ফাইটে গেছে, তাই সৃষ্টি হয়েছে কি কালেমার সুরত সৃষ্টি হয়েছে। ওই কালেমার সুরতেই এখনো যদি কলমের ফাতা মাথা না ফাটে এখনো সৃষ্টি হবে। এই জন্যে আল্লাহ আছে এখানে মুহাম্মদি বডিতে। মোহাম্মদ লিখতে আলিফ নাই, তাহলে আলিফ গেল কই? মিম হে মিম দাল হইল, আলিফ গেল কই? আলিফ হইল আত্মার রূপে এসে আদমের কালবের মধ্যে বসে গেছে। এই জন্য কি সুন্দর খেলা খেলেছে তিনজনা হইয়া মিলন। আলিফ লাম মিমের খেলা জানলি না রে মন, খেলা রয়েছে গোপন। একদিন আলিফ গেল অসুখ হয়ে কানতে লাগিল, এমন সময় মিম আসিয়া দশহর হইল। আলিফ আলিফ বইলা মিমের গেল রে জীবন, 70,000 পর্দার আরে মিম দোস্ত কইত। যেমন নারিকেলের 3টি পর্দা, তার ভিতরে গোপন। অনেকে খুশা টানিয়ে বলে আমি হইয়াছি একজন। নারিকেলের সাথে খুলি বাঁধা লাম আলিফের মতন পানিতে লুকাই আছে সাই নিরান। এজন্য করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। এই জন্য বিসমিল্লাহ যখন তৈরি হয়ে আসলো, মোহাম্মদী বডি গঠন হইল। আল্লাহ ওই বডির মধ্যে লুকাইল। জাত হইল 5টা।
এই পাক হইল পাক পাঞ্জাতন, পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5 তন হইল দেহ, আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম, অর্থাৎ এখানে নূরে হইলে নূর নবী, নূর নবী হইল নূরে, বাতাসে মাওলা আলী, এই জন্য বলা হয়েছে আনা মদিনাতুল আলী এলমে বাবহাই, আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে 2 বার, এই দরজাই হইল এলেমের দরজা। এবার আসেন মা ফাতেমা মাটির অংশ, ইমাম হাসান এটা আগুনের অংশ। ইমাম হাসানকে যখন 20 পানে মারা গেছে তখন তার দেহটা হয়ে গেছিল কালো। আগুনের রং কি? আগুনের রং হইল কালো। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম সে হইল পানির মালিক। এই জন্য আমার দয়াল নবী নিজেই বলছে আমি হুসাইনি পন্থী মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আহাদ কালেমার 7 5 12 আহাদ কালেমার সৃষ্টি। এই যে 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, একটা মুখ, কয়টা হইছে? সুরত পাইছে মোহাম্মদ। ও বাবা, মোহাম্মত হয় কি দেখলে? কি দেখলে? পাছা দেখলে? এই জন্যই ময় মুরব্বীরা কয় মুখে কেউ আঘাত কইর, এখানে মহব্বত। এই জন্য রাসূলের একটা শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা হাদিস রাসূল রেখে গেছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত এটা হলে মানুষের সাথে মানুষের ভালোবাসা স্থাপন করা। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদের শানে। এবার এই কথার জবাব করলাম। এটা আহাদ কালেমা পাঠ করে আমার রাসূল, আর তয়ব কলেমা পাঠ করে হইলে আমার আল্লাহ নিজে, মোহাম্মদের রাসূল আল্লাহ। এই হলো কালেমার বেশ বৃত্তান্ত। এর মধ্যে আমি যদি একটু প্রশ্ন করি, এবার আপনারা বয়াতে আমি হইলাম প্রশ্নকারী, জবাব দিবেন আপনারা। আচ্ছা, এই যে বিএনপির মার্কাটা কি? ভয় নাকি? ধানের শীষ। ওই যে টুপিওয়ালা গোমার্কা জানি কি? হ্যাঁ, চাচার মার্কা। আর একটা নাই কইলেন মানুষের মার্কা, কলেমার মার্কা কি? মানুষ। কি রহমান ভাই, কলেমার মার্কা? কলেমার মার্কা হইল মানুষ। এই মানুষকে দেখলে কলেমা দেখা হয়ে যায়। এই জন্য বাবার গানে লিখছে সাবত কোরআন মানব দেহ কইরা লগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। এইবার আমার দয়াল নবী যখন মাতৃগর্ভে, বয়স তার 7 মাস, আমার মা মেনার নাক ফুল পড়ে গেছে। আব্দুল্লাহ চলে গেছে শ্যাম শহরে, সেখানে যে মারা গেছে। বাবার জানা যায় যে শরিক হয়েছে, শরিক হওয়া হয়েছে একটা মাসুম বাচ্চা রূপ ধরেই, কিন্তু তার চেহারার সাথে ওই জায়গায় কারো চেহারার কোনো মিল ছিল না। পোশাকের সাথে কারো পোশাকের মিল নাই। নূর নবী হইল আমার নবী, হইল নূরে নবী। নূর নবী ওইখানে বাবার জানা যায় শরিক হইয়া মাতৃগর্ভে ফিরে আসছে। কিন্তু ফিরে আসার পথে যখন আসে তখন 2 ব্যক্তির সাথে দেখা হয়েছে। সেই 2 ব্যক্তিকে, ওই যে 2জনই তার চাচা। দাদার নাম হইল মুত্তালিব, চাচা হইল আবদুল্লাহ আর আমির হামজা। এরা ব্যবসা ক্ষেত্রে গেছিল। এই 2জন ওই মাসুম বাচ্চা তার হাতে হাত দিয়ে বলছিল তুমি কে? বলছিল আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। কয়েক কালেমাটা পড়াও। এখানে পড়াই আসছে মাতৃগর্ভে থাকতেই। তারপরে আর একটা বিষয় আছে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। কুটনি বুড়ি নাকি ময়মন কুটনি গেছিল, তখন রাসূল আমার হাত টেনে ধরছিল থাপা দিয়ে, পড়ো তুমি কলেমা। কলেমা পড়ছে, তারপরে ছাড়ছে। আর 4জন আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় তল্লাত করার আগে আমার আল্লাহ হুকুম করে দিয়েছে ফেরেশতাদের, যাও আমার নূরে মোহাম্মদকে নিয়ে আসো 7ম আকাশে। আমি দেখার আগে এই পৃথিবীর সৃষ্টি জগতে কেউ যেন দেখতে না পায়। নিয়ে গেছে ফেরেশতারা। কোথায়? 7ম আকাশে। আল্লাহ নিজে দেখছে, ফেরেশতারা নিচে, আল্লাহ দেখছে, ফেরেশতা 4জন দেখছে। ওই 4জন ফেরেশতাই তখন তারা এরাদায় মুরিদ হয়ে গেছে। এই তো আসা যাওয়ার মধ্যে দিয়ে। এর মধ্যে আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় আসছে। এক পক্ষ যায় দেখে একটা ছেলে হয়েছে, যেটা আমার নবীর বংশীয়, আর আবু জহেলের বংশীয় যারা, তারা যায় দেখছে একটা মেয়ে হয়েছে। 2 পক্ষে নিয়ে পাল্লাপাল্লি হয়েছে।
তারপরে দুই পক্ষ যা দেখে যে আমার রাসূল ছেলেও না মেয়েও না। এটা হইল গান নিগুড় তত্ত্ব। আমার রাসূল এক সময় প্রকৃতি, আবার এক সময় নিজেই পুরুষ। পুরুষ ও প্রকৃতি যিনি রাসূল রূপে আগমন করলেন, তিনি ধন্য হইল এই ধরনী উম্মতকে করিতে উদ্ধার। দিনের সর্দার রাসূল আমার দিনেরই সর্দার। সাইজির পদে আছে এই কালাম। এই পর্যন্ত আমি রাখলাম। আরো যদি কোনো কথা জানবার থাকে। খারাপ লাগতেছে দরদরিয়া? হ্যাঁ, তবে একটা কথা বলি, কালেমার কাছে গেলে কালেমা হওয়া যায়। কালেমা হইলে আমার আলম চান, আপনারা তাকে কোন চোখে দেখেন না, টিপু চান তার যোগ্য মনে করছে, তাই কিন্তু খিলাফত দিয়ে দিছে। শুরু হয়েছে ছোট থেকে, আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। যদি হইল বয়সের মধ্য দিয়া রেসালত, নবুয়ত, মাওলাইয়াত এগুলো ঠিক করে যখন সে হেদায়েতে যাবে, তখন আস্তে আস্তে সেও আপনাদের কাছে সেই গ্রহণযোগ্যতায় চলে আসবে। কেমনে? একটা চুম্বক লোহা বাবা, তার কাছে যদি গুড়া লোহা যায়, ওটা টান দিয়ে তার কাছে টাইনে নিয়ে জাতে জাত বানাইয়া দেয়। ইসুফ সরকার দাদা, আমি জানি না কিছু, আমি কিছু জানি না। বাবা রশিদ চান যে কত বড় ম্যাগনেট ছিল, আমরা অনেকেই তার অনুসারী আছি। রহমান ভাই, গুরু যদি কোনো ভক্তর কইয়া দেয়, ওটা তাই হয়ে যায়। গুরু যদি কোনো ভক্তর কইয়া দেয়, হয়ে যায়। পরিবেশটা করতে হয় গুরু ভক্তের পরিবেশ করতে হয়। কখনো যদি গুরুর অনুগত্য হয়ে যায়, গুরু ভক্ত হইলে অদল বদল হয়ে যায়। গুরু টান দিয়ে তার কাছে নেয়। আমি তার জ্বলন্ত প্রমাণ। বাবার সাথে আমার জীবনের শেষ গান, রহমান ভাই হারমোনিয়াম মাস্টার, ছাত্তাররা দোহারি করে, ছাত্তার সরকার সহ আনোয়ার সরকার, দিগলগাঁও চান পিসাবের বাড়িতে। আজ আমার মনে পড়ে বাবা একটা কথা লাস্টে বলছিল, বাউল বিচার গান বাংলাদেশে যতজনই গাক, আমার জালালকে মাইনাস করে 5 জন নাই, 5 জনের একজন আমার জালাল সরকার। আমি কিন্তু বাবা তখন 50 জনের সিরিয়ালে ছিলাম কিনা সন্দেহ, যে গুরুগুলো কইয়া দিলে হয়ে যায়। বাবা যদি সাইরে কইছে স্বর্ণ, ওটা স্বর্ণ হয়ে গেছে। গুরু যদি ভক্তকে বইলে দেয়, ওটার কাঞ্চা সোনা থাকে না, ওটাই পরিণত হয়ে যায়। 365 দিনে বছরে একদিন হজ করে ওই পবিত্র মক্কার কাবা ঘরে, তাই না বাজান? আমার এই দেহের ভিতরে যে কাবা আছে, এই কাবায় আমি কিভাবে হজ করতে পারবো? আমি তো পথ চিনি না, আমি কার সাথেই বাজাবো? দেহ কাবায় আমি যে হজ করব, আমি কার সাথে যাব? চুম্বন যে করব, আসওয়াদ পাথর আছে কাবা ঘরে, এই পাথরটাই আমি কোথায়? এই দেহের ভিতরে আমি খুঁজে নিব, পাবো কিভাবে? পাথরটা কোথায় আছে? ব্রহ্মাণ্ডে আছে যা, এই ভাণ্ডের ভিতরে আছে তাহা। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যাহা কিছু আছে, আমার এই দেহ ভাণ্ডের ভিতরেও তাহা আছে। এই দেহ ভাণ্ডের ভিতরে কোথায় কাবা ঘর আছে, আসওয়াদ পাথর আছে। কিভাবে আমার গুরুর কাছে জানবো? কিভাবে হজ করতে হবে? কোন সূরাতে নামাজ আদায় করতে হবে? আবার এই নামাজের ইমামতি কে করে, তা চিনব কিভাবে? কি জানার দরকার আছে না বাজান? গুরুর ভাণ্ডে থেকে, ভক্তের গুরুর সেনা থেকে, ভক্তের সেনায় যে বাতি নিয়ে এলেম, সেটা গুরু দান করে, আদান প্রদান করে না বাজান? হ্যাঁ, গুরুর কাছে আমার মৌখিকভাবে একটু জানার দরকার। মেয়ে ভক্তরাও তো আপনার দরবার আছে না? সে মেয়ে ভক্তদেরকে আপনার সেই সেনাই যে বাতিনি ফায়েজ জ্ঞানের, সেই জ্ঞান ভাণ্ডার থেকে এলমেলাদ ধ্বনি যে বাতিনি, এই এলমেলাদ ধ্বনি
সেনাই সেনাই যে ফায়েজ আসে, আপনার মেয়ে ভক্তদেরকে দয়াল আপনি সেই বস্তু কিভাবে আপনি দান করবেন, আপনি একটু দয়া করে বুঝাবেন, একটু আমরা মৌখিকভাবে জানেন, নতুন কিছু না হইলে তো হয় না। কারণ এটা ইউটিউবে হইতেছে অনেক কিছুই মানুষ এখন মোবাইলে শুনতে পায়, জানতে পায়। আমার জানা দরকার, অনেক মা বোনেরা এখানে আসছেন যারা মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, কি জানা দরকার আছে না বাজান? তাদেরকে কিভাবে আপনি সেই বস্তু দান করবেন। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the works better than 70 hour prayer। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করার 70 বছর একক ইবাদত হইতে তা উত্তম। মাওলানা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সহব্বতে আউলিয়া হওয়া যায় যদি কেউ মহব্বতের সাথে সহব্বত করতে পারে। এক জামানা সহব্বত, একটা মুহূর্ত। তো আমরা অত্যন্ত চমৎকার করে একটা গান পাইলাম, সেটা হলো যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাস আমার দেহ ভাণ্ডে। আমরা হজ করতে মক্কা মদিনায় যাই, আমরা এই দেহ কাবায় হজ করতে চাই। বাবাজির একটু বসে, নিয়াংদেরকে তো আমি বেশি ভালোবাসি, কারণ এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। গোরাকাল আর বুড়াকাল কালের জাতি নে, যার কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে থাকে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে খেয়াল, এখানে রাখতে হবে খুব খেয়াল। বাবারে, এই তরিকতটা ধরার সময় হইল বিয়ার আগে। বিয়ার আগে মুরিদ হইলে স্বামী স্ত্রী দুইজন মিলে ওই বাসর ঘরে একটা কর্ম থাকে দাম্পত্য জীবনে। এই কর্মটা যদি কেউ কইরা আসে, ওই দাম্পত্য জীবনে কোনোদিন কলহ আসবে না, কোনো বিরহ আসবে না। যদি কোনোদিন বিরহ আসে তাহলে গুরু নামের কলঙ্ক হবে। আর একটা বিষয়, সন্তানাদি জন্ম নেওয়ার আগে গুরুর কাছে যাই না বুঝা সন্তান জন্ম দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। গুরুর কাছে মুরিদ হওয়ার পরে একটা লোকের তরিকতে যখন দাখিল হয়, তার চলাফেরার হিসাব একটু ভিন্ন থাকে। ভিন্নতা কি? এখানে অনেক জানবার বিষয় আছে বাবা, বুঝবার বিষয় আছে, যেটা জিজ্ঞাসা করে নাই আমি ওদিকে যাব না। তারপরেও আপনি মানুষ, মান জ্ঞান হুশ তিনের সমন্বয় হলে মানুষ। একটা যদি কম পড়ে আর মানুষের খাতায় নাম থাকে না, নাম হলে ইনসান। ইনসান শব্দের অর্থ ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক। নিজের বিচার যদি নিজে কইরা চলে, তার বিচার করার জন্য কেউ আসবে। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয় হলো বাদিমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহ। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য গুরু ধরতে হয়। কারণ যার বাদী থাকবে নিশ্চয়ই তার বিচার আছে, যার বাদী নাই তার বিচারও নাই। বাদীমুক্ত একটা দেহ, ব্যাধিমুক্ত একটা দেহ। একদিন মূসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তুমি যদি মূসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে চাইতে কি? মূসা তো ঠেটা। আল্লাহ কয়, মূসা তুই কোনোদিন আল্লাহ হবি না, আমিও কোনোদিন মূসা হব না। তারপরে যেহেতু জিজ্ঞাসা হয়েছে যে আমি যদি মূসা হইতাম আল্লাহর কাছে চাইতাম কি? আমি চাইতাম আল্লাহর কাছে আমার একটা সুস্থ দেহ। সুস্থ দেহ হইলে মানবী জান্নাত। এটা গুরুর কাছে যে গুরু কর্ম করলে এই দেহটা সুস্থ থাকে। একটু ব্যাধি যখন ঢুকে ওইখানে পানিশমেন্ট শুরু হয়ে যায়। এই জন্য যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? যোগাযোগ রাখতে হবে গুরুর সাথে। একটা গান রাখি।
গানেই জবাব হয়ে যাবে। তারপরে দু একটা কথা থাকবে, আমি বলার চেষ্টা করব। বাবা, এই সময় উঠা বসা না করাই ভালো। আমার বাজান কো, জুবাইর বাজান কই? হ্যাঁ, কই গেছে? হ্যাঁ, আচ্ছা জুবাইর বাজান, আপনি যেখানে থাকেন মঞ্চের দিকে আইসে। মান আরাফা নাফসাহু মান আরাফা নাফসাহু ওরে ফাকাত আরাফা রাব্বাহু। বইলা গেছে রাসূল দেওয়ানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো রে বেটা, নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। মানারাফা নাফসাহু মানারাফা নাফসাহু হাদারাফা হায়রাবাহু। বলে গেছে রাসূল দানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, ওরে নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন রে, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, নাম হইল মুহাম্মদ রাসূল, সে ফুলেতে খেলছে নিরঞ্জন। ওই আমার দরদি সেই ফুলেতে খেলছে নিরঞ্জন, আমার দরদি সেই ফুলেতে খেলছে নিরঞ্জন। সরোবরে সরোবরে ফুটিল ফুল, নাম হইল মুহাম্মদ রাসূল রে, সেই ফুলেতে খেলছে নিরঞ্জন। ওই ফুলের মতো খাইল তারা ফুলের মতো খাইল তারা, সূক্ষ্ম মানুষ ভাবে তারা, ফুলের মধু খাইল তারা, সূক্ষ্ম মানুষ ভাবে তারা, ফুলের মধু ফুলের মধু খাইল তারা, সূক্ষ্ম মানুষ ভাবে তারা, ভৈরবে না হাসর জানো তাদের, ভয় থাকবে না হাসর জানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো বেটা, ও নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। ওরে মানারাফা মানারাফা নাফসাহু হাদারাফা হায়রাবাহু। বলে গেছে রাসূল দেওয়ানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, ওরে নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। আছে নদী বৈতরণী আর তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দাদর ওই আমার দরদি 13 নদী আরো দাদর দল, আমার দরদি ওই 13 নদী আরো দাদর দল। দেহের মাঝে আছে নদী, আছে নদী, আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দাদর ওই আমার দরদি 13 নদী আরো দাদর দল, আমার দরদি ওই 13 নদী আরো দাদর দল। সেই নদীতে স্নান করিলে
সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে সেই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারে বলে সেই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারেই বলে পাপ কালি দেহে রবে না কখনো রে বাজান পাপ কালি দেহে রবে না কখনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা তাতে না করিবা শোভা মোকামে ইব্রাহিম গেছে ওই আমার দরদি মোকামে ইব্রাহিম গেছেন আমার দরদি ওই মোকামে ইব্রাহিম গেছেন ওরে জানো নাভি মূলে আছে কাবা তাতে না করিবা শোভা মোকামে ইব্রাহিম গেছেন ওই আমার দরদি মোকামে ইব্রাহিম গেছেন আমার দরদি ওই মোকামে ইব্রাহিম গেছেন নাভির একটু নিচে হাজরে সোয়াদ আছে কিছু নিচে হাজরে সোয়াদ আছে ইউসুফ সরকার নাভির কিছু নিচে হাজরে সোয়াদ আছে জায়গা চিনে করল সুম্মন রে বেটা জায়গা চিনে করল সুম্মন বুঝবো তুমি নিজে আগে বলে গেছে রাসূল দেওয়ানো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো এই ইউসুফ সরকার আমারে তুমি কিছু কইতে পারবা না এটা সাধকের গান গাইতেছি সাধকে কি বলছে না ভিড়ো একটু নিচে কিছু নিচে হাজরে আসোয়াত আছে তুমি জায়গা চিনে করে লও চুম্বন অভুজ মনো নিজকে তুমি নিজে আগে চেনো কারি সাত্তার পাগলার নিগুর গান আরে শুনো যত ভক্ত আছে গান বাঁচবে কয়দিন তা কি তুমি জানো ওই আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি ওই বাঁচবে কয়দিন তা কি তুমি জানো ওরে কারি সত্তর পাগলার নিগুরে গান শুনো যত ভক্ত আসে গান বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো শয়তানকে করিয়া জোদা ভাই আসে কান ভাই ভাই রে শয়তানকে করিয়া জোদা জায়গা চিনে করো তওবা করো আর ভাতের ময়দান রে বেটা তওবা করো আর ভাতের ময়দান বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে
চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝ মন নিজকে তুমি নিজে আগে চেনো সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা গুরু শিষ্য ভাবের পাল্লার হইল আয়োজন যেভাবে গান করতেছে এখন সেইভাবে গান করলো তার গানটাই চমৎকার গানে গানে জবাব দিলাম বুঝিবার ব্যাপার আরো কিছু কথাই আছে বলিবারে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই আরো কিছু গুরুত্বপূর্ণ কথাই আছে বলিবারে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে পড়ে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার কাছে প্রশ্ন করে কও জালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার আমি হজ করিব কুরবানি দিব দেহের ঘরে কি জানা থাকলে জবাব করো বাউলের সাইনে এই তো তাহার কথাবার্তা দিব জবাব দিয়া একটু একটু ধৈর্য নিয়ে থাকেন গো বসিয়া বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু খেয়াল করে একটু খেয়াল করে আরে শুনবেন সবাই খেয়াল করে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাত আমি কুরবানি দেব দেহের মধ্যে কি ঈদ অর্থ কি বাবা ঈদ অর্থ আনন্দ ঈদ আনন্দ কার জন্য যারা হজ করে তাদের জন্য আনন্দ হজ হবে কখন যখন তোমার আত্মপরিচয় হয়ে যাবে তোমার দেহের মধ্যে তোমার হজ হয়ে যাবে তুমি তোমাকে চেনো না তোমার দেহ গড় হজ হবে না ধর্ম কোনো সাম্প্রদায়িক কথা ধর্ম হইতে পারে না নিজেকে নিজে চেনার কথা সক্রেটিস বলেছেন তার ছাত্ররা জিজ্ঞেস করলো স্যার মানুষের ধর্মটা কি অ্যারিস্টটল বলে আমি তো জানি না ধর্ম কি ভাই আপনিও জানেন না আমরা প্রশ্ন করলাম আমরা জানি না তাইলে আপনার আমাদের স্যার হইলেন কেমনে আসছে কেমনে স্যার হইলেন আমি স্যার হইলাম কেমনে তোমরা যে কি জানো না তাও জানো না আর আমি যে কি জানি না আমি তা জানি তাহলে মানুষের ধর্ম কি ধর্ম হইল নো দ্যাই সেলফ তুমি তোমাকে চেনো নিজেকে চেনাটাই ধর্ম আমার রাসূল জন্ম নেওয়ার আরো ৪,৫০০ বছর আগে আসছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি তার শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করেছেন আত্মানং বিধি এই আত্মার পরিচয় হইল ধর্ম আবার আমার রাসূল বলেছেন মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু যে গানটা গাইলাম তুমি নিজে আগে চেনো অবুঝ মনো নিজকে তুমি নিজে আগে চেনো মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু যে নিজের নফসকে চিনছে সে রবকে চিনছে লালন সাইজি একটা গানের মধ্যে বলছে
যার আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে রে যাবে সেই অচেনারে চেনা। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাবারে বলা সহজ, করা খুব কঠিন, তাই বলি কম করে জানো, বেশি করে মানো। বেশি করে যাই না, জানোয়ার হয়ে গেলাম কিন্তু মানলাম না, তাতে কি আবার হইল? মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। আমার মুখে যাহা আছে আমার হৃদয়ে নাই, হৃদয়ে যা আছে মুখে নাই, মুখে যা আছে কাজের সাথে মিল নাই। ওরে কয় নেবাসুরটা, নেবাসুরটার কোনো ধর্মকর্ম নাই। এই জন্য ধর্ম ইসলাম, ধর্ম বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, ধর্ম তো একই সত্তা। তুমি পূজা করে যদি তোমার মালিকরে রাজি খুশি করো তাতেও আমি খুশি। তুমি গির্জা করে যায় তোমার মালিকরে রাজি খুশি করবা তাতেও আমি খুশি। মালিক তো এই যে এত ধর্ম দিছে, এটা হলো একটা প্রতিযোগিতা লাগাইছে, কে কোন প্রতিযোগিতা করে দুনিয়াদারিটাকে পিছে ফেলে আমাকে সামনে রাখে। আল্লাহর দিক ভুলে তুমি যেদিক তাকাবা, গুরুর দিক ভুলে তুমি যেদিক তাকাবা সেদিক তোমার সেদিক। এই দুনিয়াদারি জ্ঞানীদের জন্য একটা জেলখানা। কাজে হইল এখানে থেকে কুরবানি করতে হবে কি, আমার দেহের মধ্যে নফস আছে, একটা নফস আছে, নফসে আম্মারা, যেটা হইলে পশু, পশু স্বভাব এ আমার দেহের মধ্যে আছে, কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য। তাই একটা গানে বলি তাহলে ভালো হবে। এই গানটাও রহমান ভাই একটু শোনা দরকার আছে, বাবা পাঠাইছে তো কালাম। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, ওই বনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবা বনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবারে ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা, ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা, ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, নিকটের পশু আমি সত্তা, নিকটের পশু আমি সত্তা। জবাই দিতে হয়, মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবারে মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। একে একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। ইসমাইল নিজের পুত্র কুরবানি নিতে কয়। ইসমাইল জাবেউল্লাহ, ইসমাইল জাবেউল্লাহ কুরআনেতে রয়। মনের পশু নয়
মনের পশুটাকে কুরবানি দিতে হয় বাবারে, বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। ঈদার্থ আনন্দ থাকবে না নিরানন্দ, ঈদার্থ আনন্দ থাকবে না নিরানন্দ, নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এই বাবা, শয়তান একদিন সত্য কথা কইল। যখন প্রিয় বস্তু কুরবানি দিতে কইল ইব্রাহিম পয়গম্বর 39টা পশু পর্যায়ক্রমে কুরবানি করতে, কিন্তু আল্লাহ একটা কুরবানি মাইনে নেয় নাই। অবশেষে হাজেরা তার যে সহধর্মিনী, তার গর্ভে সন্তান জন্ম নিছে, তার নাম হইল ইসমাইল। মায়ের কাছে গিয়ে, হাজেরার কাছে গিয়ে বলল, আমি দাওয়াত খাইতে যাব, তুমি আমার ইসমাইলকে সাজাইয়া দাও। ইসমাইলকে যখন সাজায় দেয়, শয়তান যাইয়া হাজেরার কাছে কয়, তোমার সন্তানকে নিয়ে যাইতেছে দাওয়াত খাওয়ার কথা কয়ে, ওরে নিয়ে কিন্তু কুরবানি করব। কেন? আল্লাহ প্রিয় বস্তু কুরবানি করতে বলছে। মা হাজেরা কয়, দূর হয় শয়তান, সে মালিক আমার গর্ভে একটা সন্তান দিছে, সেই মালিক যদি রাজি খুশি থাকে আমার সন্তান কুরবানি করে যাক, আমার শয়তানকে কুরবানি করতে আল্লাহর বাড়ি দাওয়াত খাইয়ে নিতেছে। আলহামদুলিল্লাহ, দূর হয় শয়তান। সাজাইয়া দিছে। পথে যায় ইসমাইলকে কয়, পিছে পিছে যায়, তোমারে নিয়ে কিন্তু জবাই করব। কয় কেন? কয় আল্লাহ প্রিয় বস্তু কুরবানি দিতে বলছে। কয় তুমি কে? আমি মকরম আবেদ। দূর হয় শয়তান, যে আল্লাহ আমাকে পাঠাইছে, সে আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে কুরবানির জন্য, আমি যদি বাবার প্রিয় বস্তু হয়ে থাকি, তাহলে আমি নিজে স্বেচ্ছায় কুরবানি হব, আল্লাহর রাস্তায় কুরবানি হব, এতে আমি আমার জন্য যথেষ্ট। দূর হয় শয়তান। নিয়ে গেছে কুরবানি করবে। ইসমাইল এই গর্দানায় ছুরি চালায়, আল্লাহ আকবার বলে ছুরিতে ইসমাইল কাটে না। তীক্ষ্ণধার তরবারিতে পাথরে কোপ দিছে, দুইটা ভাগ হয়ে গেছে। ইসমাইল বলে, বাবা তুমি ধার পরীক্ষা করলে পাথরে কোপ দিয়ে দুই ভাগ হয়ে গেল, আমার গলা কাটে না। আমার একটা কথা মনে হয় কি, তুমি যে আমার বাবা, তুমি যখন আমার দিকে তাকাও, তোমার একটা মায়া জাল এসে কুদরতি ভাবে আমার কণ্ঠে বসে যায়, তোমার তীক্ষ্ণ ছুরির ধার ব্যর্থ হয়ে যায়। বাবা, তোমার চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করে তারপরে কুরবানি চালাও। দেখেন, প্রত্যেক নবীরই কিন্তু মাথায় পাগড়ি থাকে। এই যে আপনারা গামছা নিছেন, টিপুসার ভক্তবৃন্দ, আমার আলমচন্দ্রের যারা অনুসারী, এরকম পাগড়ি থাকে। পাগড়ি দিয়ে চোখটা বাইন্দা দিছে, বাবা এইবার তুমি ছুরি চালাও। ছুরি চালাইছে, আল্লাহর কুদরতে ছুরির ধার বন্ধ হইয়া ইসমাইলকে সরাই নিয়া ওখানে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া রে। জালাল সরকার কয় ভাবিয়া, জালাল সরকার কয় ভাবিয়া, কুরবানিটা নিগুর এক বিষয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয় বাবা। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ, অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ, অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ, নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়,
আর কোরবানিটা মালিক দয়াল বাবা রশিদ চান পাঠিয়ে দিছে। আমি শুধু কলম ধরে বইসা ছিলাম। তো এই গানটাও আপনাদের উপহার দিলাম, আপনাদের গানই আপনাদের চরণে রাখলাম। তারপরে এই গানের যে কথাবার্তাগুলো আছে এক গানের মধ্যে সব জবাব হয়ে গেছে। ওই যে আমার মোহর ভাই দরদি উনি বলছে গানের জবাব গানটা দিলে আমরা বেশি খুশি থাকুম। এই যে শুরু হয়েছে গানের জবাব গান দিয়ে কম খুব একটা মনে হয় পড়তেছে। যে কথাগুলো না বললে নয়, বিরক্ত হইতেছেন কি আপনারা? হ্যাঁ, আমার মায়েরা কি কয়? তো মায়েদের জন্য একটা কথা বইলা যাই। হ্যাঁ, আপনাদের জন্য বইলা যাই, আর কবে আসুম জানি না, এটা আপনাদের কালামি আপনাদের কাছে দিয়ে যাই। সেটা হইল এই যে আপনারা আমরা তরিকতের মানুষ যারা, তাদের কিন্তু ঘুমে থেকে ওঠার পর থেকে একটা কর্ম থাকে। খুব খেয়াল বাবা, জুবাইর করে বাবা। আহা রাখ আছে হয়তো কোনো আমাকে তো বাইনা করে আনছে টাকা পয়সা তো বিদায় করে লাগবো। তারপরে শ্বশুর বাড়ি এলাকা আমি বারে বারে ডাকতেছি এই কারণে, জুবাইর বাজানে শ্বশুর বাড়ি তাইলে আমারও তো বিয়াই বিয়ান বাড়ি নাকি, এই জন্য বাঙ্গিয়া থুয়ে যাবো। আমাকে তাও বাড়ি ঘুমে থেকে উঠবেন, এটা আপনি একটা যাত্রা দেখে উঠবেন। কি থেকে উঠবেন? যাত্রা। কি যাত্রাটা কি যাত্রা বাবা? এই যে নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফক্রান্তির গুড়া। বিজ্ঞানে কোরআনে আছে বাতাসের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকে, ভালো এবং খারাপ। এই বাতাসের মধ্য দিয়ে আল্লাহ জানাইয়া দেয়। কারে জানাইয়া দেয়? আমাদেরকে। বিজ্ঞান রিসার্চ করে আবিষ্কার করছে ব্যারোমিটার। ব্যারোমিটারটা কি? বায়ু চাপ মাপা যন্ত্র। আগামী দিন সিংহের এই ঢাকা বিভাগের বায়ুর অবস্থা কি, বৃষ্টির অবস্থা কি, ওরা মাইপা কইয়া দেয়। সমুদ্রে যদি ঝড় ওঠে, সাইক্লোন ওঠে, ওই ঝড়ের গতিবেগ কত মাইপা কইয়া দেয়। সিগন্যাল দিয়ে দেয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার উপরে গেলে মহা বিপদ সংকেত। নৌ চলাচল, যান চলাচল নদীপথে বন্ধ। যারা যারা আছো সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাও, নিরাপদে চলে যাও। এটা হইল বাতাসের মাধ্যমে ওরা জানাইয়া দেয়, রেডিও টেলিভিশনে তা প্রচার করে। কিন্তু আপনারা যারা গুরুধরা মানুষ আছেন, এই ফকির হইল আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি, আল্লাহ হইল ফকিরের ভেদ, ফকির হইল আল্লাহর ভেদ। এই ফকির আল্লাহ ভেদ জানাই দিছে। আপনার যাত্রাটা হইল ডাইন নাকে, নিঃশ্বাসটা হইল ভালো। কোন নাকে ভালো? ডাইন নাকে। আপনারা ডাইন নাকে নিঃশ্বাস ধরে উঠবেন। মায়েরা আমার বাজানেরা খুব খেয়াল। পীরের কাছে মুরিদ হইলে 12 বছর তেল ডলার পর দিব কিনা সন্দেহ আছে, আর অত গরজ করে আপনারা যাইবেন কিনা তাও সন্দেহ আছে। যেহেতু আইসি ইউসুফ সরকারে পাইছি, মেলা দিন পরেই পাইছি। তারপরেও না পাবনা গান গাইলাম না, তার আগে টাঙ্গাইল গেছি না। ইদানিং ইউসুফ সরকারের সাথে গান বেশি হইতেছে, ইউটিউবে যাওয়ার পরে আরও বেশি হইব। আপনারা দোয়া করবেন ইউসুফ সরকার যেন সিঙ্গারের বাবা রশিদ চান্দের নাম নিয়ে যেন সারা বাংলাদেশ আমাদের মতো ঘুরতে পারে। এটা দোয়া চাই ওর জন্য, যেহেতু ভালো প্রশ্ন করেছে। এবার ডান নাকে নিঃশ্বাস ধরে উঠলেন, আপনি যে পাউটা মাটির মধ্যে রাখবেন, তার আগে তরিকতের মানুষের একটা কাম আছে। কামটা হইলো এই 3 টাংলি মাটির মধ্যে রাখবেন, তার আগে মায়ের ছবিটা দেখবেন। মায়ের ছবিটা দেখে মা কয়ে ডাক দিলেন, বাবার ছবিটা দেখলেন, বাবার নাম হলে আরজ খাকিউল্লাহ, ডাক দিলেন। গুরুর ছবিটা দেখলেন, সত্যগুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই। তারপরে 3 জনের ছবি দেখে 3 বার সালাম ভক্তি করে বিসমিল্লাহ বলে ডাইন পাউটা আগে বাড়াবেন। একটা বাংলা নিয়ত কয়ে দিয়া যায়, মা তোর বুকে সারাদিন চলাফেরা করব, গাড়ি চালাবো, আবাদ করব, বিভিন্ন জায়গায় যাব। মা তোমার সন্তানরে তুমি দেখে রেখো। আপনি সারাদিন চলাফেরা করবেন, যদি অ্যাক্সিডেন্ট হন আমি জালাল সরকার দায়ী থাকুম। এই কামটা কি করা পারবেন আপনারা? করবেন না কিরা? কইরেন সবাই। যে একটা কথা দিয়া যাই, গুরু শিষ্য পালা গান গাইতেছে, আর আসতে পারুম কিনা জানি না।
বাবা ডাক পাঠাইলে চলে যেতে হইব। এইখানের পরে যাইবেন কোথায়? যাইবেন হইলে আপনার মা বাবার কাছে। মা বাবার চরণ তলে কি কি সন্তানের জানেন তো সবাই। এখন মায়ের চরণ তলে যদি জান্নাত হয় তাহলে পায়ের তলে যে মাটি আছে এই মাটি খুঁজলে কি জান্নাত পাওয়া যাইব? তাহলে এই চরণ তলটা কি? মা বাবার চরণে চুমা খাওয়া জান্নাতের চৌকাটে চুমা খাওয়া, এটা হলো হাদিস। তাহলে জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হইল আপনার মা বাবার চরণ। এই মা বাবার চরণকে করবেন স্মরণ। এই মাটির পরে গেলেন আপনার মা বাবার কাছে, ওই মা বাবার কাছে যে কদম বুঝ করলেন, কদম শব্দ তো পা বুঝ হইলে চুমা দেওয়া। আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিকে পছন্দ করে না, তাই মা বাবার কাছে হইলে আমরা মূল ঋণ। ওখানে যে চুমা খাইলেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর দিয়ে বুলাইয়ে দেয়, ওই দেহটা তাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। আচ্ছা, এই কামটা করতে কি টাকা পয়সা লাগে? না বাজার করা যাইব না? তরিকতের মানুষরাই গেলি করবেন। সকাল সন্ধ্যা মালিকরে স্মরণ করার কথা। সকালবেলা তাই ইসলাম শুরু হইল। কি আপনি একা যাইবেন তা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। সহধর্মিনী বউ আর স্ত্রী হইলে দেহ নষ্ট করার মিস্ত্রি, তাকে সহধর্মিনী করতে হবে গুরুর কাছে মুরিদ দিয়া। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। কথাটা কইলাম খুব সহজে, কিন্তু বুঝা নিয়েন এ তরিকতের কর্মগুলি। আপনার ওয়াইফরে নিয়ে গেলেন, আপনার মা বাবার কদম বুঝ করলো, মেয়েটার শাশুড়িরে কইল মা, শ্বশুরে কইল বাবা। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়। নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। তাকে তো কোনো বাড়ি নাই, এটা হলো বাপের বাড়ি, এটা স্বামীর বাড়ি। স্বামী যে তার ব্যালেন্স করতে হইব। মাকেও বউর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে না, বউকেও মা বাবার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে। যে পুরুষ এটা করতে ব্যর্থ হয় ওইখানে আর ইসলাম থাকে না, ওখানে ঝগড়াঝাটি। আসতে বাজাও। চলে গেলেন মা বাবার কাছে, আপনি গেলেন, আপনার ওয়াইফকে নিয়ে গেলেন। শুধু ওয়াইফ নিয়ে গেলে হইব না, আপনার সন্তান আদি থাকলে তাদেরও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখুক আমার মা বাবা ঘুমের থেকে ওইটা কি কামটা দেওয়া শুরু করে, মা বাবারে কেমনি করে কদম বুঝ করে, কিভাবে দোয়া করে। ওই সন্তান যে দাদা দাদির ভক্তি করব, মা বাবারে ভক্তি করব, ওই সন্তান হবে তরিকতের একজন আউলিয়া। দেখা শিক্ষা আসলে নেয়। আপনি আপনার মা বাবার খেদমত করলেন না, লেখা রাখেন আপনার একটা সন্তান হইলে আপনাকে খেদমত করবে না। গিভ অ্যান্ড টেক, জাদি বাতাই পাবা। এখানেই শেষ না। ও মা, তুমি যে বাসর ঘরে গেলা বাবারে নিয়া, স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত। একটু কয়ে থুয়ে যাই, খালি আমার স্বামী ভালো শাড়ি দিল না, গয়না দিল না, ওই বাড়ি ফল্লির জামাইরে দিল এত টাকা দা শাড়ি, ওরে স্বর্ণের অলঙ্কার বানাই দিল, ওরে হার বানাই দিল, আমি আইসা গাদার খাটনি খাটলাম, আমারই কিছুই দিল। আমার মা ফাতেমার 70 তালি দেওয়া কাপড় পরতো, স্বামীরে কোনদিন বিরক্ত করে? দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হবে। আপনি বাসরে যখন যাইবেন, স্বামীর কদমের মধ্যে আপনি কদম বুঝ করবেন, অর্থাৎ বৃদ্ধাঙ্গিতে চুমা খাবেন। কেন খাবেন? আগামী রাত্রে বাসরটা আপনার স্বামীর সাথে নাও হইতে পারে। উঠার সময়ও একটু কদম বুঝ করে উঠেন। কেন উঠবেন কদম বুঝ করে? যে আমি যে যাইতেছি স্বামীর বিছানা ছাইরে আবার বিছনায় আসতে নাও, গ্যারান্টি আছে। এই জন্য ধর্মটা কইরা রাখবেন। পুরস্কার দেওয়ার জন্য জান্নাত তো চান, এটা কামাই করে নিতে হইব। মা বাবার চরণ তলে জান্নাত আছে, জাহান্নাম আছে। স্বামীর তলে জান্নাত আছে, জাহান্নাম আছে। আবার এই কথার উপরে আপনারা তাই তো বাবা, জয় গুরু জয়। এটা ইউটিউবে যাতে না যায় এই জন্য এইভাবে কয়ে দিলাম। হ্যাঁ, এমনি তো আমাকে নিয়ে খালি লেখালেখি। গুরুদয়াময়ের সহায় আছে, এ পর্যন্ত এক কলমও আমি জালাল সরকারের বিপক্ষে লেখা হয় নাই। এটা আপনাদের দয়া, আমার রশিদ চান্দের দোয়া।
হয় নাই, আছে এই পর্যন্ত। বাবা একটু বসো। এমন জায়গায় কথা বলছি, যদি দুই একটা কথা পারেন কাজ কইরেন। ইসুফ সরকার, জালাল সরকার গানের সার্থকতা। এবার বিছনায় থেকে আনলাম, বিছনায় শুয়ে দেই। সর্বোচ্চ আদালত বিবেকের কাছে প্রশ্ন করবেন, ঘুম থেকে উঠে সারাদিন যাদের সাথে আমি ডিলিংস করলাম, আমি ক্যামেরা করলাম, আমি গাড়ি দাবড়াইলাম, আমি গান গাইলাম, হে আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা? হে প্রত্যেক দিনের জমা খরচ যদি মনে করি ইসুফ সরকার আমার কষ্ট পাইছে, আমি জানি যে ইসুফ সরকারের গলা ধরে, হাতে ধরে, পাই ধরে মাপছে নেই। কারণ যার বাদী থাকবো তার বিচার আছে। বাদী মুক্ত একটা দেহ পয়দা করতে আপনি শুয়ে শুয়ে চিন্তা করেন। তাহলে উত্তম কর্মটা হলো মানুষের সাথে ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন নাসন। ভালো লাগছে বাবার দুইটা গান। সখী তোরা আমার হইয়া জিজ্ঞাসা করিস তারে, এত কেন পীড়িতের জ্বালা, জ্বালায় পুরাইয়া মারে। বাবা বলছে, জালাল রে, ওই শিল্পীটা তত বড় শিল্পী যার মুখে দয়াল নামটা যত মধুর শোনা যায়। দয়াল নামটা তার মুখেই মধুর শোনা যায়। ইসুফ সরকার, গুরু প্রেমটা যার মধ্যে যতটুকু বেশি আছে, গুরুর জলনী পুরনীটা যার মধ্যে বেশি আছে, তার কণ্ঠ দিয়ে হৃদয় থেকে বেরিয়ে আসে। তার কণ্ঠ যদিও সুন্দর না, গুরু ভাব আছে, মানে ভাবুকে হৃদয় পর্যন্ত স্পর্শ করে। আর কণ্ঠ থেকে যে কণ্ঠটা যায়, কণ্ঠমূল পর্যন্ত যায়, ওটা হৃদয় স্পর্শ করে। মানুষের পিটাইলে কান্দে না, কিন্তু মানুষ একা একাই চোখের পানি রাখতে পারে না। গুরু করম যারা করছে রে, গুরু করম যারা করছে, গুরু কথা আসলেই তাদের নয়নের ভাব দেখতে বোঝা যায়। তাই বাবার লেখা একটা গান, আমার পাগল রে যে ভালোবাসে, ইসুফ সরকার, রহমান ভাই, আমার বন্ধুরা যে ভালোবাসে, ওরে তোর দোষ থাকে না আগে রে পিছে। ওইটা পুইরা দেহ, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরা সে টিপু সার প্রেমের পুরা, যে পুইরা সে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরা সে পাগল প্রেমের পুরা। আমার বন্ধুরা ভালোবাসা গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় গো দিশে হারা। নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় গো দিশে হারা। ওরে আমার পাগল প্রেমের, ওরে আমার বাবার প্রেমে, ওরে আমার শুধু সপ্রেমের এমনি ধারা। আলমবাজান প্রাণ থাকিতে জানতে মরা রে, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান, তরিকার ভাই ভালো মন্দ দুইটাই সমান। আনন্দে গায় বন্ধু আগান, দুইটার সমান আনন্দে গায় বন্ধু আগান। ভালো মন্দ দুইটাই সমান। আনন্দে গায়
প্রেমের তরিক ধরা নগরবাসী যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা পুরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে বন্ধুর প্রেমের পুরা যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা শয়নে স্বপ্নে গৌর ও তার ভিতরে বাহিরে গৌর রে বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুরে সারা তরিকার ভাই শয়নে 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 স্বপ্নে গৌর ভিতরে বাহিরে গৌর রে বুঝে নাই আমার রশিদ সঙ্গে তারা মাথায় নিয়া দুঃখের বোঝা আলম বাজান মাথায় নিয়া দুঃখের বোঝা দেখতেছে গৌরাঙ্গের পূজা দুঃখের বুঝে করতেছে দয়ালের পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা দেখতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে বাজার সামনে রাইকা ভাবের মূর্তি খারা নগরবাসীরা যে পুইরাতে টিপুসার প্রেমের পুরা এই টিপুসা এই সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার বাজান বাউল সম্রাট ওইভাবে এক মরা নগরবাসীরা রশিদ সরকার সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে এক মরা যে ভাবের উপর ভাত দেখাইয়া হঠাৎ করে যাই সারিয়া ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যাই সারিয়া তালাশ করিলে আর পাবো না মোরা ইসুক সরকার তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসী যে আছে আবার পাগল রেখে ভালোবাসে পাগল রেখে ভালোবাসে তার দেশ থাকে নায়া গেরে পিছে পুরা দেহ নগরবাসীরা যে পুইরাছে টিপুসার প্রেমের পুরা যে পুইরাছে ওই গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে আমার পাগল
পাগল প্রেমের পুরা জাগ জাগ যে পুইরাছে আমার পুপুসার প্রেমে পুরা পুইরা বড়ি আজিম পুরি নকুল চান তাহের চান যে পুইরাছে আমার মুর্শিদ প্রেমের পুরা। আমরা যে মাহফিলটায় বসছি বাবা, এই মাহফিলটার একটা নাম আছে, এটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদবে ইনসান বেদবে যে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। সাধক হালিমের একটা গান আছে, এসকেতে লাহি পাবি মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না পিরাউলিয়ার দরবারে। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমি তরিকতের মাহফিলে আসলাম, আমার যদি আদবতা রক্ষা নাও হয়, অন্তত আমাকে দিয়ে যেন কোনো বেদই আচরণ না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য হয়তো তেমন হতে পারে। তাই দরদরিয়া অত্যন্ত চমৎকার করে বাউল কবি নূর মেহমুদি আব্দুর রহমানের একটা গান থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলি আপনারা শুনেছেন। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। আমার ইসলামের 5টা স্তম্ভ, তার প্রথম হইল কালেমা। কালেমা থেকে জিজ্ঞাসা করেছে এর ওরজ নজুল, কালেমা কোথায় ছিল, কালেমার গঠন। সাথে দয়াল নবী গর্ভে থাকতে 2 জনকে মুরিদ করছে, জন্ম নেওয়ার পরে 4 জনকে মুরিদ করছে, এটাও বলতে হবে। তা আমি অধম জালাল সরকার, আমাকে রাখা হয়েছে গুরুর ভূমিকায়। গুরুর গও তো আমি জানি না। বাংলাদেশে আমার সে ছোট শিল্পীর সাথে আমার জীবনেও দেখা হয় নাই। গুরু আমাকে এই জায়গায় রাখছে, তা আমি কিছু জানি না। পালাটা যে পক্ষের গুরু পদে যারা আছেন, গুরুময় ব্রহ্মাণ্ড জেনে বাবা বলছে যে দরবারে যাইবে সেটাই তোমার গুরু দরবার। আর এখন কোনো ভিন্ন দরবারে গান করি না আজিজ ভাই। গুরুময় ব্রহ্মাণ্ড জেনে, গুরু জ্ঞানে, গুরুকে ভক্তি দিয়ে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে, জবাবগুলি দিয়ে দেয়। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য গুরুপদে ভক্তি দিয়ে দোয়া দয়া চরণ ধুলি চেয়ে আজকে গুরুপক্ষের গুরু ভক্ত পালা, গুরু শিষ্য পালা গান শুরু করতে চাই। ও দয়া রশিদা সবুল জানা দয়া ও দয়া ও দয়াল রে যে মহাজনের গান উপস্থাপক বলেছে কথা হবে কম, গান দিয়ে গানের জবাব দিলে হইলে বেশি ভালো হয়। অর্থাৎ গান একটু বেশি শুনবো, কথা একটু কম শুনবো। আমি আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান দিয়ে শুরু করি। গানেই 75% জবাব হয়ে যাবে, আর 25% জবাব, 25% আমি চেষ্টা করব মৌখিকভাবে বলার। সাবত কোরআন মানব দেহ কইরা লৌকা ফানা রে, আগে কইরা লৌকা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না।
সাবুদ কোরআন মানব দেহ কইরা লগা ফানা আগে কইরা লগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না কালেমা তৈব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলেই দোষী কলেমা তৈব উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী তুমি মিথ্যা কইলেই দোষী তুমি তৈব কলমা কইরা দেখো আমার মাওলাদের নিশানা ওরে মাওলাদের নিশানা ওরে মাওলাদের নিশানা ইসব সরকার আরাজান ভক্তই আমার তৈব কলমা কইরা দেখো আমার মাওলাদের নিশানা আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে না দেখিয়া সাক্ষী দিলে আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা করলেই মুসলমান হইবা না কলমাটা করলেই মুসলমান হইবা না ও সাবুদ কোরআন মানব দেহ কইরা লগা ফানা আগে কইরা লগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না কলেমা তৈব একটা বিশ্বাসের গাছ পাগল রে সকলে জানে না উপরের ভাগ সাত আসমান তক রইয়াছে সীমানা কলেমা তৈব বিশ্বাসের গাছ পরিকার ভাই আসে খান সকলে জানে না উপরের ভাগ সাত আসমান তক রইয়াছে সীমানা দেখো নিচের ভাগ হয় সাত জমিনের অযুত আবরণা ওরে বেজান অযুত বরনা ওরে অযুত বরনা অন্তরে শিষ্যই আমার উপরের ভাগ নিচের ভাগ হয় সাত জমিনের অযুত আবরণা দেখো ইমান নামের তৌহিদি ফল ওরে ইমান নামের তৌহিদ ফল ইমান নামের তৌহিদি ফল পাঁচ ডালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না ও সাবুদ কোরআন মানব দেহ কইরা লগা ফানা আগে কইরা লগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না ইমানি ফলের রস বাজান সেই বিসমিল্লাহর বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি কলেমা 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 ফলের রস হইল বিসমিল্লাহর বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে ঘোষণা কোথায় রয়েছে ঘোষণা কোথায় রয়েছে ঘোষণা আশেকান ভাই তরিকার ভাই ভাই রে সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে ঘোষণা আই বিসমিল্লাহর বিস কর যদি ওরে বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহর বিস কর যদি মুক্তি চাউকা দে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না ওই সাবুদ কোরআন মানব দেহ আগে কইরা লগা ফানা আগে কইরা লগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না পুরা মনের ব্যথা ও জুবাইয়ের বাজার
কার কাছে জানাবো, কার কাছে কই মনের ব্যাপারে সপি ভাইরা এই মনের মানুষ কোথায় পাবো, কলজা পুরা ব্যথা কদর কার কাছে জানাবো, আমার পুরা মনে ব্যথা টিপুষা কার কাছে জানাবো, আমি কার কাছে জানাবো ব্যথা রে, ওরে বাজার কোথায় পাবো পুরা মনের ব্যথা, আমার মন পুরা ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আমার কলিজা পুরা ব্যথা, ও রে ব্যথা কার কাছে জানাবো, নদীর কাছে কইলে ওরে নদীর জল খায়া রে যাইবো, আয় নদীর কাছে কইলে রে ওরে নদীর জল শুকায়া যাইবো, আমি কই যদি পা হারের কাছে আমার ব্যথা পাহাড় গইলা যাইব, কইজা পুরা ব্যথায় আমার কদর কার কাছে জানাবো, আমার কলিজা পুরা ব্যথা, ও দরদি কার কাছে জানাবো, আমার মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলিজা বাইটা যাই, আমার মায়ের কাছে কইলে কথারে আমার মায়ের কলিজারে খাইতে আমার কাছে কইলে ব্যথা বাবাই মইরা যাইব, বাবার কাছে কইলে ব্যথা ওরে আমার বাবাই মইরা যাইব, বাগানে রে কইলে ব্যথা অনুনানা রে আমার বাগান মইরা যাইব, মন পুরানো ব্যথায় আমার কলিজা পুরা ব্যথা রে ব্যথা কার কাছে জানাবো, আমার হৃদয় পুরা ব্যথা, ও রে ব্যথা কার কাছে জানাবো, আমি ওইরানো জঙ্গলার মাঝে আমি একটা ব্যথার মালা গাঁথবো, আমার ওইরানো জঙ্গলা মাঝে ওরে আমি ব্যথার মালা গাঁথবো, ব্যথার মালা লয়া আমি তার গলায় পরাবো,
কাছে যা নাম দেখাবে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার কইরা পুরা ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো ওরে আমি কইব না রে আমি সামলাই রাখি আমি কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়া ওরে আমার তোলা জামরে কইয়া ব্যথা রে আরে আমার তোর ওরে আমার তোলা জামরে কইয়া ব্যথা রে আরে সরকার রশিদ বিদায় হইল পুরা মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে যা নাম ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার মন পুরা তো ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো আমার কলিজা পুরা ব্যথা ও দরদি কার কাছে তার কাছে কই মনের ব্যথা আমার মনের মানুষ কোথায় পাবো এই কইলা পুরা ব্যথা ও টিপু বাবা কার কাছে জানাবো আলম চান আমার পুরা মনে কথা আরে ও জুবাইর বাজার আমার সখী চান রে কার লোহারে বানাইছে কাঁচা সোনায় আমার বিভূষা পরশ মনি রে লোহারে বানাইছে কাঁচা সোনা ওই পুরুষের বাজার চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে হইল না লোহারে বানাইছে কাঁচা সোনা মুরাইয়াল পরশ মনি রে লোহারে বানাইছে কাঁচা সোনা মুর্শিদ নামটি যে করল স্মরণ ওই আমার শীত যে করল স্মরণ পাটি পুষা বিনা দুধে দই পাতিয়া কইরা সেবা এইভাবে যে করল স্মরণ বাজার বিনা দুধে দই পাতিয়া তুইলা সে
মাখন ও বাজান সেই মাখন করিলে ভক্ষণ সেই মাখন করিলে লুহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ রসমণি রে লুহারে বানাইছে কাঁচা সোনা আমার মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন থাকিতে ভুইল না লুহারে বানাইল রে কাঁচা সোনা দয়াল রসমণি গো লুহারে বানাইল রে কাঞ্চা সোনা মুর্শিদ নামটি মুর্শিদ নামে সাররে নিঃশ্বাস অবাদি মন তমের ঘরে ফান পাতিয়া করো নায় ভাস ওরে তুমি করো নায় ভাস রে করো নায় ভাস ও তুমি করো ঘরে ভাত পাতিয়া করো নায় ভাস ওরে বাজানি শ্বাস করিলে বিশ্বাস বিশ্বাস করিলে বিশ্বাস আমার রশিদ বাজান নিঃশ্বাসকে করিলে বিশ্বাস নিঃশ্বাস করিলে বিশ্বাস ভবজালা থাকে না লুহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি রে দয়াল পরশমণি রে লুহারে বানাইছে কাঁচা সোনা আমার মুর্শিদ লুহারে বানাইছে কাঁচা সোনা মুর্শিদ পরশমণি রে দয়াল পরশমণি রে লুহারে বানাইছে কাঁচা সোনা আমার ঈদ বাগানে বাজান যার ফুটাছে ফুল ও বাজান মন ভমরা ফুলের গন্ধে হইয়াছে আকুল ওরে হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ওইভাবে হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ঋত কমলে বাজান ফুটলো নবীন ফুল ফুল ফুলের গন্ধে মন ভ্রমরা হইতেছে এই আকুল ওরে তোরা দেখলে সবই পাগল হবি ওরে দেখলে সবই পাগল হবি পোষা ভক্তের জীবন চলার সাথী আরে দেখলে সবই পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বানাইতে রে খাটি সোনায় আমার রশিদ চান পরশমণি রে আমার টিপু পরশমণি গো লোহারে বানাইতে খাটি সোনা ওই আমার মুর্শিদ চরণ বাবার চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লুহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি রে লুহারে বানাইছে কাঁচা সোনা ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন ওরে গরল হারাইলি রতন
ওরে বাজান হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ফকির কালু সাকর ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন আরে বেটা সরল দেশে গেল রে সরল দেশে গেল রে সরল দেশে পাগলের সরল দেশে গেল রে তোর পাগলের ভাব থাকে না লোহারে বানাইতে রে কাটি সোনাই আমার টিপু সাপরস মনি রে আমার আলম সাপরস মনি রে লোহা লোহারে বানাইলা রে কাটি সোনা মুর্শিদ রতন অমূল্য ধন চরণ অমূল্য ধন মুর্শিদ রতন অমূল্য ধন জীবন থাকতেও হইল না লোহা লোহারে বানাইতে রে খাটি সোনা আমার রশিদ চান হাসিন চান নকুল চান মাইনুদ্দিন চান টিপু চান আলম চান দয়াল চান পরশমণি গো লোহারে বানাইলা রে খাটি সোনা এই লোহারে বানাইতে রে খাটি সোনা। জয় গুরু জয় গুরু জয় গুরু।